কেমন ছিল? অনেক ভালো, অনেক ভালো। অল দ্য বেস্ট। কোন জিনিসটা বেশি দেখেছেন? সরি, কাকে বেশি দেখেছেন, সাকিব নাকি মিমি চক্রবর্তী? সাকিব। সাকিব। হ্যাঁ, অনেক সুন্দর একটা ছবি, যা এই ছবিটার জন্য পরশুদিন আইসেও আমরা অনেকে টিকিট পাওয়া হয় নাই। তো আজকে আমার এদের ভাই সহ আমরা আসছি এই রামপুরার থেকে। তো ছবিটা আসলে এরকমের ছবি আমাদের সমাজের মধ্যে বর্তমানে এই ছবি একটা দরকার, কারণ আমাদের এই যে যুব সমাজটা, এই সমাজের মধ্যে এরকমের ছবি দরকার। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর। একটু কেমন লেগেছে বলবেন? জি, কেমন ছিল? হ্যাঁ ভালো, মোটামুটি খারাপ। ভালো ছিল ভাইয়া। কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? সাকিব খানের অ্যাক্টিং গুলো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ছবি ছিল, ভালো ছিল, ভালো ছিল। একটু জান। ছবিটা ভালো হয়েছে ভাইয়া। জি জি, প্রিয়তমাকে ছাড়িয়ে যেতে পারবে কিনা? নামে তুফান, কাজে কি তুফান হইতে পেরেছে কিনা? হ্যাঁ ঠিক সেম, নাম যেরকম ছবিটা এরকম। আচ্ছা, আমরা দেখেছি যে তামিল কিংবা অন্যান্য মুভিগুলোতে অনেক অ্যাকশন থাকে। শাকিব খানকে আসলে সেটা পেরেছে কিনা, বা কোনো জায়গায় নকল মনে হয়েছে কিনা? নকল করেছে? নকল মনে হয় না। জি ভাইয়া। কতটুকু মার্কিং করবেন শাকিব খানকে? 100-এ 100 করবে। নায়িকাও তো ছিল মিমি চক্রবর্তী, তার অভিনয় পাশাপাশি অন্যান্য মুভির গল্পটা কেমন ছিল? ভালো ছিল। জি ভাইয়া। অ্যাকশনটা ভালো লাগছে। হেও মনে করে ভাই, কিন্তু কি বলে করতে পারে নাই। শাকিব খান নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে ভাই, শাকিব খান নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে। চঞ্চল চৌধুরীর যে ভাইরাল ভয় পাইছি রে, এটা একটু বলে দেন আপনি। তুফান খুব ভয় পাইছি রে, খুব ভয়। অন্য লেভেলটা আসলে কোন লেভেল? আসলে বাংলাদেশে শাকিব খান ছাড়া কোনো সুপারস্টার নাই। এখন সে সুপারস্টার না, সে এখন গ্লোবাল স্টার, মেগা স্টার। আপনি কাকে নিবেন বলেন? একটা নাম বলেন। আপনি আফরান নিশোকে নিবেন? আফরান নিশো কয়দিন আগে শাকিব খানকে নিয়ে কটাক্ষ করছিল, করে নাই? সে কটাক্ষ করছিল আফরান নিশো শাকিব খানকে নিয়ে, কিন্তু আজকে সে কোথায়? আফরান নিশো 10 বার জন্ম নিলেও এরকম মুভি বানাতে পারবে না। পারবে না, কখনোই সে সম্ভব না এরকম মুভি বানানো। টিজার দেখে অনেকেই বলেছে যে আসলে তামিল কিংবা ভারতীয় মুভিকে নকল করা হচ্ছে, সেটা মনে হচ্ছে কি? এর আগে কি কেউ নকল করে নাই? করছে নাকি? আপনার মুভি থেকে কি মনে হচ্ছে, নকল আছে কিছু? আমি এ নিয়ে 4 বার মুভিটা দেখছি, আজকে আবার দেখবো ইনশাল্লাহ। 3000 টাকার উপরে খরচ করছি, এই টাকা নাই। মুভিটা দেখে এতটা শান্তি লাগতেছে আমার। 3000 টাকা একাই খরচ করলেন, আপনার প্রেমিকা নাই নিয়ে আসেন? আমাদের প্রেমিকা নেই। আপনাদের সংবাদ শুনে যদি কেউ পছন্দ করে তাহলে প্রেমিকা আসবে। আপনি কি এই জন্য এতবার দেখতেছেন, এতবার সংবাদ সম্মেলন? অবশ্যই, এর আগে অনেকজন সংবাদ নিয়েছিল আমাকে। তারপরে আমারও ফেসবুকে ফ্যান ফলোয়ার আছে, মাহাদি আহমেদ সামি আমার নাম। এটা কি আপনার প্রচারণা করলেন? হ্যাঁ, ওইটাও ধরতে পারে। আচ্ছা, একটু দর্শক শুনছিলেন যে আসলে দর্শকরা তুফান দেখার পরে আসলে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, আমরা শুনছিলাম। মানে 4 থেকে 5 বছর পরে এই মুভি দেখতে আসলাম। আসলে সাকিবের যে অ্যাকশন মুভি দেখে আসলে মুভি দেখেছেন? আচ্ছা, আমরা চাই মুভি দেখেছেন কি? অবশ্যই তারা ফ্যান হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। মুভি দেখেছেন আপনারা? দর্শক আমরা এখনো দেখতে পাচ্ছি যে দর্শক তারা কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছেন, আসছেন, দেখেছেন সিনেমা, এবং সবাই কিন্তু আসলে উচ্ছ্বসিত তুফান দেখে। আসলে আপু একটু কথা বলি। আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং জানবার চেষ্টা করছি সেখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটি শো শেষ হওয়ার পরে এখন কিন্তু আসলে গেটটি লক করে দেওয়া হচ্ছে, এবং কেননা এরপরে কিন্তু আরও একটি শো শুরু হবে। সেই শোয়ের জন্য কিন্তু নির্ধারিত সময় প্রায়
কাছাকাছি, যার জন্য আসলে তারা এই মুহূর্তে আসলে গেটটি বন্ধ করে দিচ্ছে। আমরা শুনছিলাম তাদের কাছ থেকে আসলে দর্শক যারা রয়েছেন এখানে তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু জানাচ্ছিলেন, এবং এখানে আমরা সাকিবিয়ান কিছু দর্শককে বা ফ্যানকে দেখতে পাচ্ছি। যাই হোক, ঈদের আজকে চতুর্থ দিন চলতেছে, তাণ্ডব চলতেছে গোটা বাংলাদেশ। স্টার সিনেপ্লেক্স তো 58টা শো চলবে, এটা আগামীকাল শুক্রবার আরও বাড়তে পারে। এটা একটা ইতিহাস, বাংলা চলচ্চিত্রের জন্য ইতিহাস। এটা বইয়ে কয়ে আসে না, এটা ইতিহাস হয়ে যায়। 58 শো, কোনোদিন ভাবতে পারিনি যে শাকিব খানের ছবি মাল্টিপ্লেক্সে এতগুলো শো পাইবে। আগে শাকিব খানের সাথে ষড়যন্ত্র হইতো মাল্টিপ্লেক্সে, মেনিসে তার শো দেওয়া হইতো না, কিন্তু এখন দেখছে শাকিব খান কি রত্ন। আর মধুমিতা তো দেখতে পাচ্ছেন, এই শো হাউসফুল। আগের শো ধরো 70% মানুষ হয়েছে, আর পরে 3টা শো 6টা শো সবই যাবে হাউসফুল। এটা তো আপনারা দেখছেন। দর্শক শুনছিলেন সাকিবিয়ান যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন যে আসলে সাকিবকে একটা সময় আসলে সেভাবে মূল্যায়ন করা হতো না, যেটা এখন তার অভিনয় দক্ষতা এবং তার কর্মে কিন্তু সেটা আসলে সবাই এখন তাদেরকে এই মুহূর্তে কিন্তু তার যে অবস্থান সেটা অনেক আপার লেভেলে, এমন কথাই কিন্তু বলছেন সাকিবিয়ান সহ যারা আসলে দর্শক রয়েছেন এই তুফান দেখে বের হয়েছেন, তারা কিন্তু বিষয়টা বলছিলেন। আচ্ছা একটু দেখি। ইউটিউবার, এটা কি ইউটিউবার? এটা কি ইউটিউবার? ইত্তেফাকের বুম, ইত্তেফাক পত্রিকা, এটা ইত্তেফাক পত্রিকার। তো দেখি কি হয়েছে, কি হয়েছে ভাই? টাকা দিচ্ছি তো, 8টা দেন ভাই। কি হয়েছে? কেমন টিকিট দেয় না বন্ধ করে, এর কথা সারা লাইনে ফেলাই দিয়ে কেমন টিকিট দেয় না। টিকিট বেচে বেলাকে টিকিট বেচে দেখতেছি না, লাইন ধরে টিকিট পাই না, তো কি করুম? লাইন ধরে টিকিট পাই না, তাহলে আমি কি করুম? লাইন ধরে তো টিকিট পাইতেছি না, অথচ ব্ল্যাকে টিকিট বেচতেছে। কারণ কি? আমরা যে আধা ঘন্টা দেড় জাম কোনো দাম নাই কা? টাকা দিয়েছেন? জি টাকা দিছি, টিকিট পান নাই? যাইতেছে। দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাকের টিকিট বিক্রির কারণে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোপের মুখে পড়েছেন একজন।